বাগেরহাটের চিতলমারী উপজেলায় 2025-2026 অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য অফিস বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পুকুরে 10 মণ পোনা মাছ বিতরণ করেছে। রবিবার 31 আগস্ট 2025 সকালে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে এই মাছ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে 43টি প্রতিষ্ঠানের মাঝে এসব পোনা মাছ তুলে দেন। এই উদ্যোগের লক্ষ্য হল উপজেলার বিভিন্ন জলাশয় ও পুকুরে মাছের উৎপাদন বৃদ্ধি করা। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অতিরিক্ত দায়িত্ব রাজীব রায়, চিতলমারী থানার অফিসার ইনচার্জ ওসি SM শাহাদাত হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোহাম্মদ আহমেদ ইকবাল, উপজেলা LGED অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদ্দাম হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রঞ্জন হালদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ আশরাফুল ইসলাম, খামার ব্যবস্থাপক মৎস্যবীজ উৎপাদন খামার বাগেরহাট নির্মল কুমার কুণ্ড এবং হ্যাচারি টেকনিশিয়ান মৎস্যবীজ উৎপাদন খামার বাগেরহাট তুষার কুমার সাহা। বিতরণকৃত পোনা মাছের মধ্যে উপজেলা পরিষদের পুকুরে 30 কেজি, চিতলমারী থানার পুকুরে 25 কেজি এবং উপজেলা হাসপাতালের পুকুরে 20 কেজি মাছ ছাড়া হয়েছে। এছাড়াও 43টি প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য কিছু পুকুর হল চিতলমারী SM সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর, হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পুকুর, চিতলমারী আখড়াবাড়ি মন্দিরের পুকুর, দারুল উলুম চিতলমারী মাদ্রাসা পুকুর, দক্ষিণ কাঠিপাড়া জামে মসজিদের পুকুর, শহীদ রফিকুল ইসলাম মাদ্রাসা পুকুর, চিতলমারী আলিয়া মাদ্রাসা পুকুর, চিতলমারী আহলে হাদিস মাদ্রাসা ও এতিমখানার পুকুর, আরোয়াবুর্নি ফজলুল উলুম মাদ্রাসা পুকুর, দানোখালী উত্তরপাড়া দুর্গা মন্দিরের পুকুর, পাটোরপাড়া তালুকদার জামে মসজিদের পুকুর। বাকি পুকুরগুলোতে 8 থেকে 10 কেজি করে পোনা মাছ বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।